হাদিস শরীফে ইরশাদ মোবারক হয়েছে, আদম সন্তানের নিজস্ব মাল বা সম্পদ তিনটি: এক, যা সে খেয়ে হজম করেছে; দুই, যা সে পরিধান করে পুরাতন করেছে; তিন, যা সে দান করেছে। মহান আল্লাহ পাকের প্রতিনিধি তিন সম্প্রদায়: এক, গাজী বা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ হতে প্রত্যাবর্তনকারী; দুই, হাজি বা আল্লাহ পাকের জন্য খাসভাবে হজ সম্পাদনকারী; তিন, উমরাকারী। হাদিস শরীফ অনুযায়ী মুসলমানের তিনটি সিফত বা গুণাগুণ থাকবে: এক, কথা বললে সত্য বলবেন; দুই, ওয়াদা করলে খিলাফ করবেন না; তিন, আমানতের খেয়ানত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন্দ লোকের নিদর্শন চারটি: পিছনের পাপসমূহ ভুলে যাওয়া অথচ আল্লাহ পাকের কাছে সব কিছু সংরক্ষিত আছে; পিছনের ন্যাক কাজের আলোচনা করা অথচ তা জানা নেই ন্যাকসমূহ আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে কিনা; দুনিয়াতে তার থেকে অধিক সম্পদশালীর দিকে দৃষ্টিপাত করা অর্থাৎ উপর দিকে তাকিয়ে নেয়ামতের শুকরিয়া না করা; দ্বীনি বিষয়ে নিজের থেকে নিচের স্তরের দিনদারের প্রতি দৃষ্টিপাত করা অর্থাৎ অমুকের তুলনায় আমি অনেক আমলদার মনে করা। হাদিস শরীফ অনুযায়ী তিন প্রকার লোকের সাথে বন্ধুত্ব করা নিষিদ্ধ: এক, বখিল বা কৃপণ ব্যক্তি; দুই, জাহিল বা মূর্খ ব্যক্তি; তিন, ফাসিক বা গুনাহগার ব্যক্তি। কোরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি তিন প্রকার ব্যক্তিকে অনুসরণ করতে নিষেধ করেছেন: এক, মহান আল্লাহ পাক ওনার জিকির হতে যার কল্ব বা অন্তর গাফিল; দুই, মুনাফিক বা দ্বিমুখী আচরণকারী; তিন, কাফির বা বিধর্মী। সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দেয়া ফরজ: এক, আমাদের প্রিয় নবীজি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত; দুই, আমাদের প্রিয় নবীজি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলু বাইত বা পরিবার পরিজন ওনাদের মহব্বত; তিন, পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত। প্রতিদিন এশার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি 100 বার দরুদ পাঠকারীর তিনটি বিশেষ নিয়ামত রয়েছে: এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিদার নসিব হবে, ওনাকে স্বপ্নে দেখতে পাবে; দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পর্ক স্থাপিত হবে; তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুপারিশ আবশ্যক হবে। মানুষকে মুক্তিদানকারী তিনটি জিনিস: এক, গোপনে ও প্রকাশ্যে আল্লাহ পাককে ভয় করা; দুই, ধনী ও দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থায় চলা; তিন, রাগ হোক অথবা আনন্দ হোক ইনসাফ বা ন্যায়নীতি পালন করা। মানুষের মর্যাদা বৃদ্ধির তিনটি বিষয় রয়েছে: এক, পরস্পর সালামের বিস্তৃতি করা; দুই, মানুষকে খাবার খাওয়ানো; তিন, রাতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়া। মানুষের পাপের কাফফারা হয় তিনটি জিনিস: এক, শীতকালে ভালো করে ওযু করা; দুই, জামাতের সাথে নামাজ আদায়ের জন্য পথ চলা; তিন, এক ওয়াক্ত নামাজের পর পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দরুদ শরীফ পাঠকারীর জন্য তিনটি সুসংবাদ: এক, সেই ব্যক্তির জন্য 10টি রহমত বর্ষণ করা হবে; দুই, সেই ব্যক্তির 10টি গুনাহ মাফ করা হবে; তিন, সেই ব্যক্তির 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মোবারক সমূহ যারা পালন করেন ওনাদেরকে তিনটি বিশেষ ফজিলত হাদিয়া করা হয়: এক, নেককার ব্যক্তিগণের অন্তরে ওনাদের মহব্বত সৃষ্টি করে দেওয়া হয়; দুই, সম্মানিত দ্বীন ইসলাম ওনার বিশ্বস্ত ব্যক্তি হিসেবে ওনাদের গণ্য করা হয়; তিন, ওনাদের জন্য রিজিক প্রশস্ত করে দেওয়া হয়। ইবলিসের প্রধান তিনটি ধোঁকা: এক, মহান আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফিল করে রাখা; দুই, হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সোহবত মোবারক থেকে দূরে সরে রাখা; তিন, হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের প্রতি আকীদা নষ্ট করে দেয়া।